স্বপ্নঘেরা সোনাঝুরির ছায়ায় মন ভোলানো মধুর সুর ভেসে বেড়ায়। বাউলের গান মুখরিত হয় যেখানে, এমন শান্তি খুঁজে পাবে শান্তিনিকেতনে। আমাদের আজকের গন্তব্য শান্তিনিকেতন। কিভাবে আপনারা একদম কম খরচে শান্তিনিকেতন যেতে পারবেন? শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কাছে ভালো থাকার কি জায়গা রয়েছে, তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া। সোনাঝুরির হাটই বা কবে বসছে, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। শান্তিনিকেতন যাওয়ার জন্য শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরলাম মা তারা এক্সপ্রেস। আপনারা চাইলে হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসও যেতে পারেন। তবে আপনারা যদি চান যে একদম কম খরচে এবং কম সময়ে শান্তিনিকেতন পৌঁছে যাবেন, তাহলে মা তারা এক্সপ্রেসটি ধরতে পারেন। এখন আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বেরোলে আপনারা কিন্তু এরকম প্রচুর টোটো দেখতে পাবেন। তো আমরা যাচ্ছি দিবিক শৌফুল হোমস্টেতে। ওখানে কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন এখন টোটোতে ওঠা যাক, আর কত কি ভাড়া লাগে সেটাও আপনাদের জানাবো। ট্রেন একদম নির্দিষ্ট সময়েই বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছে। স্টেশনের বাইরে বেরোলে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। তো আমাদের যে হোমস্টে রয়েছে সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রামের একদম পাশেই রয়েছে। এখান থেকে কিন্তু সোনাঝুরি হাট এবং অন্যান্য জায়গায় যাওয়ারও কিন্তু টোটো পেয়ে যাবেন। ভাড়া লাগে 30 টাকা 40 টাকা এইরকম। তো চলুন আপনাদের সঙ্গে হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা আমাদের শান্তিনিকেতনের যে হোমস্টেতে থাকবো সেখানে পৌঁছে গিয়েছি। টাইম লেগেছে প্রায় 10 মিনিটের মতো। হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদেরকে এইরকম জল এবং মিষ্টি দিলেন। ওনারা এইরকম জল এবং মিষ্টি দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালেন। এখন আমি এই হোমস্টের ড্রয়িং রুমে বসে রয়েছি, আর ড্রয়িং রুমটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো বাইরে থেকে তো আপনাদের দেখালাম যে হোমস্টেটা কতটা সুন্দর দেখতে। এখন কিন্তু আমি আমার রুমের মধ্যে চলে এসেছি, আর রুমটা দেখুন কতটা সুন্দর হবে। জায়গায় গিয়ে বিভিন্ন হোটেল এবং হোমস্টেতে থাকি, কিন্তু এই হোমস্টেটা কিন্তু একদম অন্যরকম। রুমের ভিতরে আসতেই যেন একটা প্রাণবন্ত ব্যাপারটা কিন্তু ফিল করতে পারছি। একদম ঢুকতেই দেখতে পাচ্ছেন এইরকম খুব সুন্দর একটা বেড দেওয়া রয়েছে। যদি আপনারা দুজন আসেন তাহলে তো ইজিলি এটাতে হয়েই যাবে। যদি এক্সট্রা পার্সন থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে কিন্তু একটা এক্সট্রা বেডও দেওয়া রয়েছে। এইখানে দেখুন একদম কিন্তু রুমের ভিতরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো কিন্তু আর্টিফিশিয়াল গাছ নয়, একদম কিন্তু রিয়েল একটা প্ল্যান্ট রয়েছে। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারিতে ওনারা জল দিয়েছেন। পিছনের যে ওয়ার্ড্রপটা দেখুন, ওয়ার্ড্রপ সুন্দর কিন্তু কাপড়ের ওপর এরকম কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। আর ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো, এই যে সুন্দরভাবে কাপড়ের উপর কাজ করা রয়েছে। এখানে মিরর রয়েছে, মিররের ঠিক পাশে কিন্তু আরেকটা গাছ রয়েছে। আর গাছ যেখানে থাকে সেখানে কিন্তু আমার খুবই ভালো লাগে। এখানে একটা এরকম ছোট্ট হচ্ছে মিনি রেফ্রিজারেটর রয়েছে। দেয়ালেও দেখুন বিভিন্ন রকম কিন্তু ফটো ফ্রেম দেওয়া রয়েছে, বিভিন্ন রকম পেন্টিংস দেওয়া রয়েছে, মাথা স্টিচের কাজ করা রয়েছে। এখানে পড়ার জন্য কিছু বইও দেওয়া রয়েছে। এখানেও একটা খুব সুন্দর একটা গাছ দেওয়া রয়েছে। এদিকে দেখুন, এখানে কমপ্লিমেন্টারি ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। আর রিসেপশনে এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি এগুলো রয়েছে। মানে পুরো রুমের কিন্তু বিভিন্ন জায়গায় এরকম গাছ দেওয়া রয়েছে। কি অন হয়ে গেছে। চলুন আপনাদেরকে এখন ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটি খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজারের ফেসিলিটিসও রয়েছে। তার পাশাপাশি ওনারা কিন্তু হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছেন। আর এখানে সমস্ত কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে। চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি রয়েছে। এখন চলে এসেছি হোমস্টের কিচেনে। এখানে এসে দেখলাম ওনারা এইরকমভাবে খুব সুন্দর করে দুপুরের লাঞ্চ রেডি করছেন।
আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন, ভেজ থালি, চিকেন থালি কিংবা ফিশ থালি। তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। ডাইনিং এরিয়াটাতে খুব সুন্দর সাজানো গোছানো, যেহেতু এইরকম জায়গায় বসে লাঞ্চ করছি তার কিন্তু আলাদাই একটা মজা রয়েছে। তো লাঞ্চে কিন্তু নিয়েছি চিকেন থালি এবং তার সঙ্গে নিয়েছি ফিশ থালি। আর খাবারগুলোকে দেখুন ওনারা কি সুন্দরভাবে এরকম কাঁসার থালায় করে পরিবেশন করেছে, জলও কিন্তু কাঁসার এরকম গ্লাসে দেওয়া হয়েছে। তো চিকেন থালিতে কী কী রয়েছে সেটা চলুন আপনাদের বলে দিই। এখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, এটা রয়েছে পটলের দরমা, তার সঙ্গে রয়েছে চিকেন কষা, প্লাস্টিক চাটনি, মিষ্টি, এখানে রয়েছে বেগুনি, আর এখানে রয়েছে স্যালাড। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আর এইরকম সুন্দর খাবার দেখে কিন্তু খিদে আরও বেড়ে গিয়েছে। চলুন এখন খাওয়া শুরু করা যাক। আপনারা চাইলে ভেজ থালিও অর্ডার করতে পারেন। ভেজ থালিতেও সমস্ত কিছুই সেম থাকবে। চিকেন থালি কিংবা ভেজ থালির কোনটার কি প্রাইস রয়েছে সেটা স্ক্রিনের ওপর শো হচ্ছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। টেবিলের ঠিক সামনে ওনাদের বানানো কিছু খাবারের ছবিও দেওয়া রয়েছে, যেগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। ডাল আর পটলের কর্মা দিয়ে যে কোনো হোমস্টের খাবার কিন্তু খুবই সুন্দর, আর খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে সোনাঝুরি হাটে। আর আমরা যে হোমস্টেতে রয়েছি সেখান থেকে সোনাঝুরি হাটের ডিস্টেন্স রয়েছে 10 মিনিটের মতো টোটোতে লাগবে। তো চলুন আপনাদের সঙ্গে সোনাঝুরি হাটে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আপনারা সকলেই জানেন শান্তিনিকেতনের কিন্তু মূল আকর্ষণ কিন্তু এই হাট। তো চলুন এখন আপনাদেরকে এই হাটের কী কী কালেকশন রয়েছে, কী কী দাম রয়েছে সমস্তটাই দেখাবো। সোনাঝুরি প্রথমেই হাতে তৈরি এইরকম বিভিন্ন রকমের জুয়েলারি, আর এখানে দুল, হার, এগুলোর দাম শুরু হয় মাত্র 10 টাকা, 20 টাকা এইরকম থেকে। এছাড়াও এই রকমের প্রচুর ব্যাগের কালেকশনও রয়েছে, যেগুলোর দাম শুরু হয় মাত্র 40 টাকা, 50 টাকা এইরকম থেকে। সোনাঝুরির হাটটি কিন্তু বিশাল বড়, এখানে কিন্তু প্রায় কয়েকশো দোকান রয়েছে। সোনাঝুরি হাটের মধ্যে এইরকম সুন্দর আদিবাসী নৃত্য হয়, আপনারা চাইলে ওনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচও করতে পারেন। বিভিন্ন রকমের হ্যান্ডলুম, কাঁথা স্টিচ, আরও প্রচুর রকমের শাড়ি আপনারা খুবই কম দামে এই হাটে পেয়ে যাবেন। তাই যদি নিজের জন্য কিংবা ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করার থাকে, সোনাঝুরি হাট থেকে কিন্তু সেটা সেরে ফেলতে পারেন। তুই এখন কি করছিস? আচ্ছা, আগে সোনাঝুরির হাট প্রত্যেকদিন হতো, এখন কিন্তু সোনাঝুরি হাটের টাইম পরিবর্তন হয়েছে। এখন কেবলমাত্র শনিবার এবং রবিবার এবং মঙ্গলবার করে এই হাটটি বসছে। সোনাঝুরির হাট থেকে কেনাকাটা সেরে আবারও হোমস্টেতে ফিরে এসেছি, আর এখন চলে এসেছি হোমস্টে রুফটপে। তো এখন সোনাঝুরি হাট থেকে ফিরে এসেছি, ধীরে ধীরে এখন কিন্তু সূর্যাস্ত হচ্ছে। আমি চলে এসেছি হোমস্টের ওপরের যে ছাদ রয়েছে সেখানে। বসার কিন্তু এরকম খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখন সন্ধে হয়ে গিয়েছে, বাইরে থেকে দেখুন হোমস্টেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দিনের বেলায় আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাগুলো কেমন দেখতে ছিল। এখন সন্ধেবেলায় প্রচুর লাইট জ্বলে উঠেছে, আর জায়গাগুলোকে দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে।
সন্ধ্যের সময় এই ছাদ বাগানটি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন হচ্ছে আমাদের রাতের ডিনার চলে এসেছে। তো ডিনারে হচ্ছে আমি এগ চিকেন চাউমিন নিয়েছিলাম। আপনারা চাইলে ডাইনিং এ বসেও কিন্তু ডিনার করতে পারেন, কিংবা আমার মতো এরকম রুমে বসেও কিন্তু করতে পারেন। আর ডিনারে কিন্তু ভাত রুটি সমস্ত অপশনই পেয়ে যাবেন। তো আমার ভাত রুটি খেতে আজকে ভালো লাগছিল না, তাই একটু অন্যরকম বলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এগ চিকেন চাউমিনে কিন্তু একদম পুরো দেখুন চিকেন কিন্তু ভর্তি করে দিয়েছে। তো খাবারের টেস্ট নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ডিনারে কিন্তু রুটির সঙ্গে আপনারা চাইলে চিকেন এগ তরকা সমস্ত কিছুই পেয়ে যাবেন। জাস্ট একটু মানে দুপুরবেলা লাঞ্চ করার পর ওনাদের জানিয়ে দেবেন, কিন্তু ওনারা সেরকম ভাবে প্রিপারেশন করে দেবেন। করতে পারেন, কিন্তু আমার মতো এরকম ভাবে বসেও কিন্তু করতে পারেন। আর ডিনারে কিন্তু ভাত রুটি সমস্ত অপশনই পেয়ে যাবেন। তো আমার ভাত রুটি খেতে আজকে ভালো লাগছিল না, তাই একটু। ঠিক আছে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। কাল আপনাদেরকে বলেছিলাম যে সকালবেলা উঠে আমাদের হোমস্টেটা ঘুরে দেখাবো। তো এখন আমি হোমস্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো বাইরে থেকে দেখতে পাচ্ছেন হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। চলুন আপনাদেরকে পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো। তো আমরা যে হোমস্টেতে রয়েছি তার ভিতরেই কিন্তু এরকম খুব সুন্দর একটা লোকনাথের মন্দিরও রয়েছে। এই হোমস্টের যে সিঁড়িটি রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর, এবং সিঁড়ির দেয়ালে কিন্তু এইরকম প্রচুর ধরনের মুখোশ রয়েছে, এরকম বিভিন্ন রকম আর্ট ওয়ার্ক করা রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এই রিসর্টের সবচেয়ে সুন্দর জায়গা বোধহয় এই ছাদ বাগানটা। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে। তো আপনারা দেখেছিলেন আমাদের রুমে কিন্তু বেশ কিছু গল্পের বই এবং অন্যান্য বই ছিল। আর এই জায়গাটা কিন্তু বেস্ট এরকম গল্পের বই কিংবা অন্যান্য বই পড়ার জন্য, যেহেতু চারিদিকে একদম খোলা প্রকৃতি রয়েছে। আর এইরকম সুন্দর জায়গায় বসে বই পড়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। এখানে রুমের ভাড়া রয়েছে 3500 করে। তবে বছরের বিভিন্ন সময় কিন্তু এখানে বিভিন্ন রকম অফার চলে, তখন কিন্তু আপনারা আরও কমে পেয়ে যাবেন। আর যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেক্ষেত্রে বুকিংয়ের সময় জানালে একটা স্পেশাল ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন। তো এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো আমি ব্রেকফাস্টে এরকম লুচি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিম টোস্ট কিংবা অন্য কিছু নিতে পারেন। তো এখানে হচ্ছে লুচি রয়েছে, তরকারি রয়েছে, সিমাই রয়েছে। আর রুমের বাইরে বসে এরকম বসার জায়গা রয়েছে খুব সুন্দর, সেখানে বসে কিন্তু এখন ব্রেকফাস্ট করছি। সৃজনী শিল্পগ্রামের সামনে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু এটা রয়েছে, 5 মিনিটের মতো হাঁটা পথ। মানে ওই হোমস্টেতে থাকার আরও একটা সুবিধা হচ্ছে এখানে আসার জন্য আপনাদের কিন্তু কোনো রকম গাড়ি ভাড়া করতে হবে না, হেঁটেই চলে আসতে পারবেন। আর এই সৃজনী শিল্পগ্রামের কথা যদি বলি, এটা কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে, খুবই সুন্দর। অবশ্যই কিন্তু এটা ঘুরে দেখবেন। যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসবেন, সেক্ষেত্রে টিকিটে কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যাবেন। আর সৃজনী শিল্পগ্রাম ঘোরার জন্য অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। শান্তিনিকেতন আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।